talk about repentance today. পশ্চাতাপ। হিব্রু ভাষাতে বলে, হিব্রুতে বলে রিপেন্টেন্সকে বলে শুভ বলে, SHUB, শুভ বলে। তার মানে হলো ফেরত যাওয়া বা ঘুরে যাওয়া। পশ্চাতাপ মানে রিম্বা কি পশ্চাতাপ মানে? হ্যাঁ, তোর বাবা একটা কোনো কারোর সঙ্গে চক্কর চলছে, এবার রাজা জানতে পারলো, হ্যাঁ তোকে রঙ্গাত ধরেছে, চ্যাটিং করছিস, এ করছিস, না না ক্ষমা করে দাও রাজা আমাকে, রাজা বাজাও না আমার বাজা, হ্যাঁ আমি হয়ে যাব তাজা। ঠিক আছে রাজা, যখন তুই ওখান থেকে ইউটার্ন নিলি, না খালি রাজা রাজা রাজা, তাই না, প্রজাগুলোকে সব বাদ দিয়ে দিলি, তার মানে কি হলো? এটা পশ্চাতাপ হলো। পশ্চাতাপ মানে ইউটার্ন, আবার ওখানে ফিরে যাবে না। আপনারা যে পরিস্থিতি থেকে যাচ্ছেন ওই সেম পরিস্থিতি থেকে আমিও যাই, বুঝতে পারছো তো? তাই বাইবেলে লেখা আছে যে নিজের অধিকারীদের জন্য প্রার্থনা করো। When you bless me, you are blessed. যখন আপনি একটা অধিকারীর জন্য, যে প্রভু আমাদের জিজুকে তুমি ভালো সুস্থ দাও, তুমি ভালো সুস্থ পাচ্ছ, আমি ভালো সুস্থ পাওয়া, তুমি ভালো সুস্থ পাচ্ছ, সো ইটস এ টিট ফর ট্যাট। আমি যখন প্রার্থনা করি এখন, আমার প্রার্থনার সিস্টেমটা না আগে থেকে অন্যরকম হয়ে গেছে। আমি যখন প্রার্থনা করি এখন, আমি প্রভুকে আশীষ দিই, জানেন দাউদ রাজা কি বলতো? ব্লেস দ্য লর্ড ও মাই সোল, হ্যাঁ ও আমার প্রাণ ইহোয়াকে ধন্য বলো বলে দাউদ রাজা। আমরা কে? মানুষ, কিন্তু শ্বাস যে আমরা নিচ্ছি, শ্বাস যে নিচ্ছি ওটা তো ঈশ্বরের দেওয়া না? ঈশ্বরের শ্বাস তো আপনার কাছে আছে, আপনি ঈশ্বরের মন্দির, তাই যখন আপনি আশীষ দেবেন এটা হচ্ছে, ঠিক আছে? তাই এই যে পশ্চাতাপ আছে, পশ্চাতাপ যখন আমি দেখি যে আমি নিজে এত জিনিস থেকে যাই বেরোই, প্রভু সরি বলি, আমি সঙ্গে সঙ্গে আমি ক্ষমা চাই, এটা আমার প্লাস পয়েন্ট আছে, যে আমি ভুল করার সঙ্গে সঙ্গে আমি ক্ষমা চাই প্রভুকে, এটা হলো আমার প্লাস পয়েন্ট। মানে আমি ময়লা রাখতে দিই না, কারণ রববার আমাকে মেসেজ দিতে হবে, এতগুলো মেসেজ কি দেবো কি না দেবো জানি না। সকালে উঠলাম, কালকে রাত্রে 2টো সময়, বোধহয় 2টো সময় আমি মেসেজ তৈরি করেছি, আমার অন্য মেসেজ তৈরি করে পড়ে আছে, না প্রভু বলছে এটা দিবি না। আমি তো কনফিউজ, ওকে জিজ্ঞেস করলাম বাবু যে কী বলবো, হ্যাঁ রিপেন্টেন্স আছে, ডোন্ট গিভ আপ আছে, হ্যাঁ কী দেবো? প্রার্থনা করো। তারপর এখানে এসে প্রার্থনা করলাম, আবার এক্ষুনি এই কিছুক্ষণ আগে আমি প্রিন্ট করে বার করলাম মেসেজটা। তা রিপেন্টেন্স বলতে এত সবাই গভীর কেন রে? সবাই ওই রিয়া তুই কী হলো, তুই যে আমার শালিত, ফর্সা শালিত, উঠে হাঁস দাঁতটা দেখা করে দেখি সবাই আমাকে আমাকে ভয় লাগছে, হ্যাঁ মাথায় গেঁদা ফুল বেঁধে গেছে তো বাস ভুলে গেছে, বড় লোকের বেটি লম্বা লম্বা চুল, তাই না? যখন আমরা পশ্চাতাপে দেখি, আমি দেখছিলাম পড়ছিলাম যে প্রভু আমি কার সাথে রিলেট করতে পারি নিজের জীবনটা? হ্যাঁ তুমি তো বলেছো যে আমার হৃদয়টা দাউদের মতন আছে, হ্যাঁ এত মৃত্যু থেকে কত জিনিস থেকে আমি বেরিয়ে আসলাম, এখনো যুদ্ধ করছি 11 বছর ওই লাইফস্টাইল থেকে কন্টিনিউ থাকার পর হঠাৎ এই যে কালকে পরশু আমাকে ফোন করেছে, দাদা ফোন করেছে, ওখান থেকে বিনোদ দা বলে ফোন করেছিল, হ্যাঁ ভাই তুমি কীভাবে এত হতে পারে, কেন মানে তুমি কীভাবে এত চেঞ্জ হতে পারো? হ্যাঁ তোমার সব ভিডিওগুলো দেখি, ফেসবুক দেখি, এই দেখি, ইউটিউব দেখি, ইনস্টাগ্রাম দেখি, একদম হয়ে না যে 100%, মানে কীভাবে হতে পারে? হ্যাঁ যে ছেলে বিয়ের বোতল নিয়ে এরকম করে ফটো তুলে ঢোকাচ্ছিল, ওই ছেলে এখন প্রভু ভোজ নিয়ে প্রেজ দ্য লর্ড বলে, কীভাবে হলো এটা? কতজন আমাকে ফোন করে জিজ্ঞেস করে, মুকেশ, হ্যাঁ নীলম মুকেশ বলে আমাকে, নেহাল মেরে কোই বদল না, আমি চেঞ্জ হতে চাই, আমাকে বললাম মন্তর কীভাবে চেঞ্জ হয়? আমি বললাম আমি খালি প্রভুকে ধরে রেখেছি। একটা আমার প্লাস পয়েন্ট হলো আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাই, সঙ্গে যদি ভুলও হয়ে গেল আমার সঙ্গে প্রভু, এই বাথরুমে ঢুকেও আমি ক্ষমা চাইনি, বুঝলেন তো? মেন হলো এটা, নিজের বাসনটা পরিষ্কার রাখবেন সঙ্গে, নাহলে প্রভুর অভিষেকটা বন্ধ হয়ে যাবে। যদি আপনারা পশ্চাতাপ না করেন আপনার জীবনে অভিষেক আসবে না। আমি এটা পুরো এত ফিল করেছি যে কালকে থেকে আবার আমার ফাস্টিং শুরু হচ্ছে আবার। তাই আমি যখন দেখি রিপেন্টেন্সের কথা যখন আসে, পশ্চাতাপের কথা আসে, আমার মাথায় আসে ডেভিড, দাউদ রাজার কথা মনে পড়ে যায় আমাকে। সবাই যুদ্ধ করতে যাচ্ছে, হ্যাঁ গেছে, সেনাপতি সব জন যাচ্ছে, দাউদ রাজা কি করছে? যখন আমরা কুড়ে হয়ে যাই না, আলসি হয়ে যাই না, খালি মাথা শয়তানের ভর হয়, হ্যাঁ
সবাই যুদ্ধ করতে যাচ্ছে ওখানে, দাউদ রাজা কি করছে, ছাদে গিয়ে ঘুরছে, হো হো ঘুরছে ওপরে, ঘুরছে তো ঘুরছে, এবার তাকাচ্ছে, অন্য মেয়ে চান করছে ওখানে, দেখছে বৎসিবা, ওয়াও যে দেবে ঘাও, হ্যাঁ ওয়াও যে দেবে ঘাও। তারপরে কি হলো, ও প্রেমে পড়ে গেল। অলরেডি আবিগেল আছে ওর, হ্যাঁ বউ, মিকেল আছে ওর বউ, সল রাজার মানে রাজকুমার, এত সুন্দর শুনে, এখানে সেনাপতির মানে একটা সিপাহীর বউকে দেখে ওয়াও হয়ে গেছে। তারপরে ওই সিপাহীকে মেরে দিল, বৎসিবাকে ডেকে নিয়ে ওর সাথে ফিজিক্যাল হয়ে গেল। আর বাইবেল বলে এই লোকটা আমার হৃদয়ের মতন আছে, ওর হৃদয়টা প্রভুর হৃদয়ের মতন হৃদয় হওয়ার লোক ওখানে রেপ করছে, মার্ডার করছে। দাউদ রাজার কথা বলছি আমি। তারপরে কি হলো, বাথশিবা প্রেগন্যান্ট হলো, হলে গেল না? বিয়ে হওয়ার আগে ওরা যে ফিজিক্যাল হয়েছিল, ওই সময় ওর পেটের মধ্যে যখন হলো প্রথম বাচ্চা যে ছিল মারা গেল, মারা গেল প্রথম বাচ্চাটা, বাথশিবার প্রথম বাচ্চাটা মারা গেল, কারণ ওটা বেবিচারের বাচ্চা ছিল। ওই বাচ্চাটা বাচ্চার বাচ্চা ছিল না, বেবিচারের বাচ্চা ছিল, মারা গেল। দাউদ রাজা কি করলো দেখুন, দাউদ রাজাকে আর আমাদের মধ্যে, হ্যাঁ দাউদকে তফাৎ যে হয় না, আলাদা করা, মানে দাউদ, হোয়াট মেক্স ডেভিড ডিফারেন্ট, এটা না যে দাউদ পাপী ছিল বলে ও আলাদা হয়ে গেছে, না, মেন ছিল যে ও কিভাবে ওই যে পাপটা, যে দোষটা, যে ভুলটা কে ডিলিং করলো, কিভাবে ডিল করলো। আমাদের সবার জীবনে পাপ আছে, আসবে ও, কিন্তু আপনি কিভাবে ডিলিং করবেন ওইটা আপনার উন্নতি দেখাবে। এখানে দাউদ কিভাবে করেছে ডিলিংটা, পড়ো। গীত সংহিতা 51:10, ঈশ্বর আমার মধ্যে একটি পরিষ্কার হৃদয় সৃষ্টি করো এবং আমার মধ্যে একটি সঠিক আত্মাকে নতুন করো। এখানে লেখা আছে দাউদ বলছে, দাউদ এটা বলছে না যে প্রভু আমাকে ক্ষমা করো বলছে না, দাউদ বলছে না যে আমাকে ক্ষমা করো বলে। কি বলছে দাউদ, যে প্রভু আমার বিচারই ঠিক ছিল না, আমার বিচারই চেঞ্জ করে দাও, আমাকে, আমার হৃদয় ঠিক না, আমার হৃদয়কে চেঞ্জ করে দাও প্রভু। এখানে দাউদ নিজে গিয়ে ঠিক হওয়ার অ্যাক্টিং করছে না। কতবার হয় না যে আমরা বলি যে আরে আমি পাপ করে নিয়েছি, আমি একটা কাজ করি, আজকে থেকে আমি পাপ করব না, হ্যাঁ আমি এই ওই করেছি, ভুলভাল করেছি, বেবিচার করেছি, এই করেছি ওই করেছি, আজকে থেকে আমি করব না, এটা আলাদা হয়ে গেলাম। হ্যাঁ আমি লাঠি দিয়ে মারি, লাঠি দিয়ে মারা বন্ধ, লাঠি লুকিয়ে দিয়েছি, এবার আমি লাঠি দিয়ে মারবো না, আমি নিজের ভরসায় নিজেকে ঠিক করছি। রিপেন্টেন্স মানে পশ্চাতাপ করা, মানে এটা না যে আপনি ঠিক হয়ে যাচ্ছেন, ডিফারেন্স সমুদ্র। পশ্চাতাপ করা মানে এইটা না যে আপনি ঠিক হন, ভালো হন, না, আপনাকে ভালো হতে লাগবে না। আপনি যদি নিজের হিসেবে জাস্টিফাই করছেন, সেটা জাস্টিফাই করনা হতা है इसको। মেন ইজ ইটস নট অ্যাবাউট বিং পারফেক্ট, ইটস অ্যাবাউট বিং অনেস্ট। বুঝলেন তো? সিদ্ধ আমরা হতেই পারবো না যে আমি এটা ঠিক করবো, এই ঠিক করবো, ওই ঠিক করবো, হ্যাঁ আমি ভুল করেছি, আমি এটা ঠিক করব না। প্রভু কি চায়? রিপেন্টেন্স মানে অনেস্ট, যে প্রভু হ্যাঁ করেছি আমি। বুঝলেন তো? ডাইরেক্ট নাম নিয়ে বলবেন যে প্রভু আমি ওই ছেলের প্রতি, বিকি বা এই ওই, হ্যাঁ ভৌজির নাম, হ্যাঁ নাম লেগে প্রভু মাফ কর দো, পাপের নাম নিয়ে আপনি বলবেন প্রভুকে যে প্রভু আমি এই জায়গাতে, অনেস্ট হবেন। দেখো, ডোন্ট জাস্টিফাই। মেন আসল যে পশ্চাতাপ হলো ওটা, এটা না যে ফোর্সফুলি আপনি এটা করবেন, এটা করবেন না, না। প্রভু কোনো ধর্ম চায় না, প্রভু ধর্ম চায় না, প্রভু সম্বন্ধ চায়। যদি আপনি বলছেন যে বাইবেল পড়ছেন, হ্যাঁ ডু নট কমিট অ্যাডাল্টারি, ডু নট বি প্রাউড, ডু নট বি, হ্যাঁ কি ঘমন্ড করবেন না, এই করবেন না, আচ্ছা এইসব করবেন না, ঠিক আছে আমি করব না,
আমি করবো না, চুরি করবো না, চুরি করবেন না, হ্যাঁ অন্য মহিলাকে তাকাবে না, ঠিক আছে আমি তাকাবেলাম না, একদম ঘোড়া মতন লাগিয়ে বসে আছি, কি বলে মাথায় জুয়া লাগিয়ে বসে আছি। কিন্তু ওইটা কি হলো? ওটা ধর্ম হলো, যে এটা করবি, এটা করবি, এটা করবি, এটা করবি না, হ্যাঁ হ্যাঁ এটা করবি না, করবো না, এটা করলে পাপ, এটা করলে পাপ। ভয়ে আপনি ভয়ের চোটে ওই নিয়মগুলো মানছেন, ওইটা হলো ধর্ম। কিন্তু যখন আপনি প্রভু যিশুর বলিদানটা দেখবেন, আহ এই লোকটা আমার জন্য মরেছে, হ্যাঁ আমার জন্য মরেছে, কি ঘমণ্ড করবো আমি, যা প্রভু ক্ষমা করে দাও। ওখানে কি আসলো? সম্বন্ধটা আসলো, নিয়ম কানুন যখন প্রভু আর আপনার সম্পর্কটা ভালো হয় না, বাইবেলে কি লেখা আছে? যে প্রথম নিজের ঈশ্বরকে নিজের শরীর দিয়ে, শক্তি দিয়ে, মন দিয়ে ভালোবাসো। যখন ওই জিনিসটা করবেন না, আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। যখন সম্পর্কটা প্রভুর সঙ্গে ডাইরেক্ট, ওই জ্যান্ত ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট যখন সম্পর্ক থাকে না, আপনাকে কেউ খারাপ বলতে পারবে না, যে ওই তিলকা এটা করিস না, ওই করিস না, দরকার নাই। আপনাকে কেউ আঙ্গুল দেখাতে পারে না। আমি কাউকে জাজ করি না, আমার একটা ভালো নিয়ম আছে, আগে করতাম, এখন আমি কোনো কাউকে জাজ করি না। অনেক মাস আগে এখানে আমি সবাই আমাকে জাজ করে যে এ জিজু এরকম আছে, ও জিজু ওরকম আছে, কিন্তু ওরা জানে না যে আমি বিকেলে শোয়ার আগে হাঁটুতে এসে প্রভু ধুয়ে দাও আমাকে, আবার ছুঁয়ে নাও আমাকে আবার, আমি তো শুদ্ধ হয়ে গেলাম। কিন্তু তোমার যে মাথায় আছে এ জিজুটা এরকম, ও জিজু ওরকম, আপনি আমাকে ক্ষমা করতে পারছেন না। আমি তো প্রভুর সামনে ক্লিন আছে, ক্লিন, হ্যাঁ ক্লিয়ার, বাট ইউ আর নট ক্লিয়ার বিকজ অফ জাজমেন্ট। তাই রিপেন্টেন্স যখন আসে না, রাজা দাউদ মতন অনেস্ট হবেন যে প্রভু হ্যাঁ আমি ভুল করেছি। আমাদেরকে নম্র হয়ে বলতে হবে যে প্রভু সরি। খালি সরি বলা না, কি করা? ইউ টার্ন নেওয়া ওখান থেকে, আমাকেও নিতে হবে অনেক জিনিস থেকে ইউ টার্ন। আমি যে পথে যাচ্ছি অনেক জিনিস থেকে আমি ইউ টার্ন নিয়েছি, এখন আরও কয়েকটা জিনিস আমাকে ইউ টার্ন নিতে হবে। কম প্রার্থনার জীবন হতে পারে, হতে পারে কোনো অন্য ছেলে বা মেয়ে প্রতি বা কোনো মোবাইল প্রতি বেশি টান হতে পারে, রিলসের প্রতি টান হতে পারে, আমাকে ইউ টার্ন নিতে হবে ওখান থেকে, এরকম করে ঘুরতে হবে। কারণ রিপেন্টেন্স মানে, পশ্চাতাপ মানে ইউ টার্ন নেওয়া। প্রথম ইউহানা 1:9 সবাই জানে যে যখন আমরা বলি প্রভু হ্যাঁ ভুল করেছি প্রভু, ভুল হয়ে গেছে প্রভু। এবার দেখুন সিন, আমি না এখন থেকে, ওয়েন আই ওয়াজ ইন দিল্লি, আমি যখন দিল্লিতে ছিলাম, বিয়ে হয়েছিল না আমার, হ্যাঁ নতুন নতুন ছিলাম ওই সময়, জোশ জওয়ানি, হ্যাঁ হয়ে যেত মিস্টেক্সগুলো ওই সময়। কোনো সুন্দর মেয়ে দেখতাম যে এটা আমার বউ হবে নাকি, কারণ জওয়ান আছি, প্রভু কি বলতে চাও তুমি। আবার ওই মেয়ে চলে গেলে আবার অন্য মেয়ে আসলো, এই মেয়ে আমার বউ হবে নাকি প্রভু, তোমার ইচ্ছে আছে নাকি। মেয়েকে প্রপোজ করতে সাহস নাই, পাস্টারকে বলে দিলে পিটাবে, হ্যাঁ প্রভুকে জিজ্ঞেস করতাম। ওই ইয়াং এজে অনেক জিনিস হয়, হ্যাঁ 21-22 বছর, 21ও ছিল না ওই সময়, আওয়ার 18 না 18, হ্যাঁ 19 বছরের ছেলে, চাংড়া ছেলে, হ্যাঁ ওই সময় আমি কি করতাম, জাস্টিফাই করতাম যে প্রভু আমি ওই পাপ করতাম না, জানো ওই মেয়েটা না এসে না এত বেশি সেডিউসিং ভাবে, ও ভালো আছো, কিরম করছো, কি করছো, খাচ্ছ, ওর জন্য আমি পাপে পড়েছি প্রভু। যদি ও মেয়ে আমার সাথে বেশি মিষ্টি কথা না বলতো না, আমি পাপে পড়তাম না প্রভু। আমি কি করছি, জাস্টিফাই করছি যে আমি ঠিক আছি, ওই মেয়ের জন্য আমি পাপে পড়েছি, হ্যাঁ না। ये क्या कर रहा है, आप क्या कर रहा है, यू आर जस्टिफाइंग योरसेल्फ। আপনি নিজের ভুলের ওপরে সুগার কোটিং করছেন যে প্রভু আমি করতাম না এটা, এটা হলো কারণ এই কারণের জন্য হয়েছে। আপনি প্রভুকে শেখাচ্ছেন, আপনি কি শেখাবেন প্রভুকে? আপনি প্রভুকে দিচ্ছেন এক্সপ্লেনেশন যে প্রভু আমি সানডে চার্চ যেতাম, কিন্তু এই রিম্পার মা বাড়িতে চলে আসছে ক্যাং 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 করে, তাই আমি গেলাম না। জাস্টিফিকেশন লাগবে না প্রভুকে, ঠিক কি না? প্রভুকে গড ডোন্ট সি ওয়েন ইউ সিন। আমি যখন এখানে দাঁড়াই না, যখন ওয়ার্শিপ করছি না, আমি যে ওয়ার্শিপ করছিলাম না, স্টিল দেম কতবার কয়েক জিনিস পুরনো জিনিস মনে পড়ে যায়।
ওখানে সঙ্গে সঙ্গে প্রভু সরি। এই তো আমি যখন ওয়ার্শিপ আরাধনা করছিলাম আমি এত ছোটও ফিল করছিলাম নিজেকে যে প্রভু আমি তো মাটি, আর আমি মাটিতেই চলে যাব। নিজেকে যখন আমি এখানে ওয়ার্শিপ লিড করি আগে অনেক হেভি ফিল করতাম, এখন নম্র। এখন যখন আমি ওয়ার্শিপ লিড করি আর প্রভুর উপস্থিতি, আজকে প্রভুর গডস প্রেজেন্ট ওয়াজ সো হেভি টুডে, আই এম টেলিং ইউ। আমি খুব এনজয় করেছি প্রভুর আজকে উপস্থিতি আরাধনাতে, খুব মহান ছিল। যখন ওটা ওয়ার্শিপটা হচ্ছে আমি গিটার বাজাচ্ছি, আমি নিজেকে ছোট ফিল করছি, প্রভু আমি তো মাটি, আর মাটিতে আমাকে যেতে হবে ফেরত। हाँ मिट्टी से आया है मिट्टी में ही जाएगा तुम, है ना। मिट्टी से आया है तो ताजमहल जैसे सादा होके नहीं जाएगा, ঠিক কি না? মাটি থেকে আসছি, মাটিতেই যাব আমরা। ওরকম এখানে লেখা আছে, কি লেখা আছে? কিন্তু যদি আমরা নিজের নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন এবং আমাদের সব অধার্মিকতা থেকে সূচি করেন। হ্যাঁ, যদি তুমি একা যখন থাকো না, একা, আমি যখন ওয়াইফ ওই ঘরে আছে, বাচ্চারা ওই ঘরে আছে, কতবার আমি কি করি, মোবাইল বন্ধ করে দিই, কম্পিউটার বন্ধ করে দিই, বেডের মধ্যে চুপচাপ বসি। কতবার আমরা এত আওয়াজ শুনি না, এত বিজি, হ্যাঁ, রিলস, এই ওই ছাদে গিয়ে রিম্পাকে নিয়ে ধরে রিলস, ওখানে রিলস, টাইম নাই বেচারার। হ্যাঁ, দোকানে কাস্টমারের আওয়াজ, দোকান শেষ হলো, তারপরে মালিকের আওয়াজ, তারপরে তুই বাস টাইম করে কি আসবি, বাইকে আসবি দুনিয়াদারির আওয়াজ, বাড়িতে আসবি রিম্পার আওয়াজ। 10-15 মিনিট একা থেকে দেখো, নিজের জন্য সময় নাও, বুঝলি তো? খালি তোদেরকে টার্গেট করছি না, আবার লজ্জা পাবি না, রিম্পার রাজা, এখানে সবার ক্লাস হয় এরকমই। আমি এক্সাম্পল দিচ্ছি খালি, যে কতবার আমরা এত বিজি হয়ে যাই, এত আওয়াজ শুনি। আমি নিজে বলছি, নিজে কথা বলছি। তখন আমি কি করি, দরজা লক করে ওই ঘরে বসি, মোবাইলটা সাইলেন্ট করে চার্জে ঢুকিয়ে দিই, কম্পিউটার বন্ধ করে দিই, ওই বিছানায় বসি, আর আমি নিজেকে খুঁজি। তখন একা যখন হই, আর কিচ্ছু নাই হাতে, আশেপাশে কিচ্ছু নাই, আপনারাও এরকম টাইম স্পেন্ড করবেন। আধ ঘন্টা থেকে স্টার্ট করুন, আধ ঘন্টা, 1 ঘন্টা একা থাকেন, সব জিনিস দূরে রাখুন, আর খালি নিজে বসে ভাবুন। ওই সময়ে সব দোষগুলো, পাপগুলো, হ্যাঁ, কে কি বলেছে, ওই সব আওয়াজগুলো ইকো হবে, ঠিক কি না রাজা বল? ওই দোকানদার এরকম বলেছিল, ওই বলেছিল, সব যখন দুনিয়া আপনার জন্য নিঃশব্দ হয়ে আছেন, আপনি একটা রুমে চুপচাপ করে বসে আছেন, কিন্তু আপনার কানের মধ্যে পুরো দিনে কি কি হলো, কি আপনাকে কি বললো, হ্যাঁ বাবু তোকে না মেয়ে দেব আমি, হ্যাঁ এই বাইকওয়ালা আগে বাড়া বলে কেউ বোকা দিয়েছে, ওকে তো আমি ধরে পিটাতাম, ওইসব চলে মাথায়। ওই সময় নিজে শান্ত হয়ে প্রভুকে নম্র হয়ে বলুন যে প্রভু আমাকে আবার নতুন বানাও, আমাকে আবার তুমি নতুন বানাও। ওই সময় নিজে যখন থাকেন, ওই সময় গিল্টি সব জিনিস আসে। আমি যখন ওখানে একা থাকি, আমার পাস্ট প্রেজেন্ট সব চলে আসে। তাই ওখানে বসে আমি এক একটা নাম নিই, এক একটা জিনিসের নাম নিই, পাপের নাম নিই, যে প্রভু এই পাপ যে আমি করলাম এর জন্য ক্ষমা করে দাও। প্রভু জন্ম থেকে আজকে অবধি আমি যে এই ভুলটা করে আসছি এর জন্য আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারছেন তো? যখন একা থাকি। সো হাউ ডু ইউ রিপেন্ট? তাই আপনি এখানে লেখা আছে প্রথম ইয়োনাতে যে প্রভুকে সামনে বলে দাও যে প্রভু হ্যাঁ ভুল করেছি, উনি ক্ষমা করবে, লেখা আছে। কি লেখা আছে আর পড়তো? 1 যোহন 1:9 লেখা আছে, কিন্তু যদি আমরা নিজের নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন, করে দেবে। হ্যাঁ রাজা, রিম্পা, করে দেবে। তোমাদের গিল্টি ফিল দেবে না যে আরে আমি তো প্রভুর চার্চে যাই না। না, প্রভু সরি, ভুল হয়ে গেছে, প্রভু ক্ষমা, ইউ আর ফরগিভার, তোমাদেরকে ক্ষমা হয়ে গেছে, প্রভু ভুল করেছি, সরি, ক্ষমা। সো হাউ ডু ইউ অ্যাকচুয়ালি রিপেন্ট? আপনি কিভাবে পশ্চাতাপ করবেন? আপনাকে 5 পয়েন্টে দেবো আমি। স্টেপ 1, অ্যাডমিট ইট।
হ্যাঁ, প্রভুকে প্লেনলি বলুন যে প্রভু, হ্যাঁ আমার না এই জায়গাতে না আমি না একদম ঠিক নাই, হ্যাঁ আমাকে সাহায্য করো তো। হ্যাঁ প্রভু, আমার বাচ্চা যখন আমাকে একটু করে না, আমি দিয়ে দিই অ্যালবার্টকে চট করে দুই। হ্যাঁ, একটু আমাকে রাগ কন্ট্রোল করতে শেখাও তো প্রভু। অ্যাডমিট ইট, বলুন প্রভুকে। কালকে জেসিকাকে আমি ভালো দিতে যাচ্ছিলাম, কিন্তু আমি প্রভুকে বললাম যে আই এম সরি প্রভু। সো নাম্বার 1 পয়েন্ট ইজ অ্যাডমিট ইট। হ্যাঁ, কারণ প্রভু জানে, আপনার বলার আগে প্রভু জানে, ঠিক কিনা তিলকাদি? আপনার বলার আগে প্রভু জানে। দ্বিতীয় হলো ফিল ইট, যে পাপটা আছে ওই পাপকে মেহসুস করেন, অনুভব করেন। প্রথমটা কি হলো? স্বীকার করেন। দ্বিতীয় অনুভব করেন। 2 Corinthians 7:10 লেখা আছে, কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যে দুঃখ যা উদ্ধারের জন্য পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করে, যেটা অনুশোচনীয় নয়, কিন্তু জগৎ থেকে যে দুঃখ আসে তা মৃত্যুকে ডেকে আনে। এখানে সরো মানে যে দুঃখটা লেখা আছে, দুঃখ মানে ওই সংসার দুঃখ না, যে পীড়া না। লেখা আছে যে আপনার পাপ, আপনার পাপের বিষয় যখন ঈশ্বরকে আপনি বলেন যে প্রভু আমি খুবই দুঃখী আছি যে আমি এই ভুলটা করেছি, আপনি কাঁদছেন। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা মেসেজ শুনছিলাম, ওই মেসেজ আমি ইউটিউব থেকে শুনছি, অনেক ডিপ মেসেজ। ওই মেসেজ এর দ্বারা আমার জীবনে 39 বছর থেকে যে স্ট্রং হোল্ডটা ছিল, 39 বছর থেকে যে আমার একটা অভ্যাস ছিল, ওই অভ্যাসটা চলে গেছে। 39 বছর আমি ওই খারাপ অভ্যাসকে রেখেছিলাম, যে আমি জানতামও না কোথা থেকে আসছে। কিন্তু যখন ওই মেসেজটা শুনলাম, আমাকে এইভাবে হৃদয়তে লাগলো, আমি ওই রুমে বন্ধ করে কাঁদলাম, প্রভু আর আমি এটা করব না। আর ওই চলে গেল ওই জিনিসটা। এখন যখন ওই অভ্যাস, ওই করার অভ্যাসটা আসে, যখন ওরকম টেম্পটেশনটা আসে, ওই মেসেজটা চলে আসে আমার কানে, এত পাওয়ারফুল মেসেজ। তাই আমাদেরকে মেসেজ না, একটা মেসেজ আপনার লাইফ চেঞ্জ করে দেবে। 39 years I was struggling from that habit, আর ওটা আমার পুরখোর হ্যাবিট, আমার হ্যাবিট না, ওটা আমার দোষ না, আমার জিনের মধ্যে ওই জিনিসটা আছে, হ্যাবিটগুলো ছিল। আমি কাউকে বলিও নি, আমার বউকে বলিনি, খালি প্রভু জানে ওইটা কি অভ্যাস, মানে একটা ছোট হ্যাবিট ছিল। কিন্তু ওই একটা মেসেজ আমি কেঁদে প্রভু বললাম, দুঃখী হলাম, আমি এত দুঃখী হলাম যে প্রভু, হ্যাঁ আমি এটা করছিলাম, এর জন্য আমার জীবনে আশিস আসছিল না, এই জন্য আমার জীবনে আশিস আটকে আছে। কতবার আমাদের আশিস, আপনার পাপ একটা পাইপ যে আছে না, পাইপ, আপনার আশিস একটা পাইপ লাইন। আপনার জীবনে যখন আপনি প্রভুকে গ্রহণ করেছেন, আপনার জীবনে আশিস চলে আসছে। কিন্তু ছোট্ট ছোট্ট পাপ, ছোট্ট ছোট্ট রিপেন্টে যে পশ্চাতাপ না করবেন না, আপনি রেখেছেন ওই ছোট্ট ছোট্ট জিনিস, ওই শ্যাওলা লেগে, শ্যাওলা বাজে না, ওই পাইপের মধ্যে শ্যাওলা ট্যাওলা ময়লা লেগে লেগে ওই পাইপের যে স্পিড থেকে আসছিল ওটা ব্লক হয়ে যায়। প্রভু দিয়েছে ওপর থেকে, ঈশ্বর থেকে আশিস আসছে, কিন্তু ওই পাপ, পাপ মানে ময়লা, ওই ময়লা আপনার ওই পাইপকে জাম করে আছে। ওখানে হারপিক ঢোকাতে হবে, হ্যাঁ প্রভুর বাণী ঢোকাতে হবে, ওখানে ওকে বার করতে হবে। আপনি বললেন যে আমার জীবনে কষ্ট আছে, চেক করুন। আমাকে আমার সিনিয়র পাস্টার বলতো যে নেহাল, अगर तुम्हारा जिंदगी में आशीष रुक गया है, যদি তুমি ভাবো যে তোমার জীবনটা চেঞ্জ হচ্ছে না, আশিস আসছে না, তুমি খালি প্রভু 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 বললে হবে না। নেহাল, তুমি চেক করো তুমি শয়তানকে কোনটা ফুটো খোলা রেখেছ, কোথায় থেকে জলটা ঢুকছে ঘরে, লিকেজ কোথায় হচ্ছে, ওই ফুটো খোঁজো।
একটা যখন বৃষ্টি হচ্ছে, আপনার ঘরে সিলন হচ্ছে, আপনাকে খুঁজতে হবে যে কোথায় থেকে সিলনটা হচ্ছে। বুঝলেন তো? দ্যাট ইজ হোয়াট ইউ শুড ডু। আপনার জীবনে আশিস আসছে না, আপনি খালি হ্যান্ড টু মাউথ পাচ্ছেন, আজকে খাচ্ছেন কালকে টাকা শেষ, আবার খাচ্ছেন আবার প্রভু ওরকম জীবন চায় না। বাইবেলে লেখা আছে যে আমি তোমাকে বহুতায়তের জীবন দেব। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ অ্যাবান্ডেন্ট অ্যান্ড হ্যাভ অ্যাবান্ডেন্টলি লেখা আছে, দ্যাটস আ ভার্স। আমি যা বললাম মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পাপ যে আপনি জানেনও না। এই কিছুদিন আগে আমরা ইনকিউবাস সাকিউবাস নিয়ে আমরা ওরকমই অনেক জিনিসটা আছে। तुम लोगों ने बहुत अच्छा वो जो मैरिज का जो मैंने डाला है, बांग्ला हिंदी में लिखा है, 3টে মেসেজ ইউটিউবে আছে, শুনবি হাজব্যান্ড ওয়াইফ, কত জরুরি আছে হাজব্যান্ড ওয়াইফকে শোনা। समझ रहा है? तुम नए नए मैरिड कपल सुनो, এরা তো সব লাইভ অ্যাটেন্ড করেছে এখানে। জন 10:10 পড়ো। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ লাইফ অ্যান্ড লাইফ অ্যাবান্ডেন্টলি। চোর আসে চুরি, বধ ও ধ্বংস করার জন্য, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন অধিক পরিমাণে পায়। অধিক পরিমাণে জীবন আপনাকে দিয়েছে প্রভু। খালি জীবন रोजमर्रा का जीवन, हाँ मिस्त्री काम करके आ रहा है, जा रहा है, सो रहा है, खा रहा है, ওরকম জীবন চায় না। একটা অন্য ভার্সন লেখা আছে যে প্রভু ওয়ান্টস ইউ টু হ্যাভ অ্যাবান্ডেন্ট লাইফ, আই ওয়ান্ট ইউ টু হ্যাভ লাইফ, লাইফ অ্যাবান্ডেন্টলি টু দ্য ফুল। আমি চাই যে ওরা জীবন পাক, জীবন ফুল, ফুল জীবন, সম্পূর্ণ জীবন, যে আপনি সমস্ত খুশিগুলো পান। প্রভু চায়, হ্যাঁ প্রভু বলেছে যে আমি চাই তুমি জীবন পাও, আর মামুলি জীবন পাও না। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ লাইফ, লাইফ উইথ অ্যাবান্ডেंटली লেখা আছে। हाँ प्रभु चाहता है कि आपको जीवन मिले, बहुतायत का जीवन मिले, যে रोजमर्रा का जीवन नहीं যে আজকে খাবার নাই, আজকে মুড়ি খেয়ে ঘুমাবো, হ্যাঁ আচ্ছা কালকে আমার মেয়ে টাকা পেয়েছে, আজকে চিকেন টাংড়ি খাবো, তারপরে টাকা নাই আমি 40 দিন ফাস্টিংয়ে যাব। প্রভু চায় না। প্রভু নিজে এই ক্লেম করবেন, এই বচনটা খুলে পেস্ট করে রাখবেন। এই যেরকম আমি এভাবে পেস্ট করে রাখি, যে এখানে বাণীগুলো এই যে এরকম, হ্যাঁ বার করে এখানে প্রভু তুমি বলেছো করো, তুমি বলেছো মতি সাথে, তুমি চাইলে তো তুমি পাবে, দাও। দেখুন আপনার জীবনে আমি কি বলেছি এর আগে, যে বাইবেলে কি লেখা আছে, আপনার জীবনের মধ্যে কি আছে? জীবন আছে, জীবনও আছে, মৃত্যু মৃত্যু আছে। আপনি কি বলেন? রিম্পা, রাজা, তোরা মিস করি লাস্ট সানডে, হাজব্যান্ড ওয়াইফে তোমরা কি বলছো ম্যাটার করে? আর পারছি না যদি বলিস, পারবি না। অনেক বছর আগে আমার বউ বলেছিল আমরা ডিভোর্স করি, ওই ডিভোর্সের কাছাকাছি মানে কাগজপত্র সব চলে আসছিল, ওই সময় চলে আসছে আমাদের। কেন? ওর মুখ থেকে ওটা বেরোলো, শয়তান ওটাকে ধরে রাখে। আপনি যখন আপনি জানেন যে আপনার জীবনটা রোজমার্রার জীবনটা খালি খাচ্ছি ঘুমাচ্ছি, একটাই জিনিসটা হয়ে যাচ্ছে, প্রভু যিশুর নামে আমি এই যে টাইম টেবিলের বিরোধে আসি, আর আমি পশ্চাতাপ করি, প্রভু সমস্ত জিনিস থেকে আমি ইউটার্ন ঘুরে আসি, এবার থেকে আমি নতুন করে শুরু করব। যতবার আপনি সকালে উঠেন, প্রভু যিশুর নামে আমি একটা সফল ব্যক্তি, আয়না দেখবেন, বলবেন আমি সফল, আই এম সাকসেসফুল, আই এম রিচ, আই এম প্রসপারাস। হ্যাঁ তুই যখন এখন নতুন তুই বায়োলজি জয়েন করেছিস, সকালে উঠবি বলবি আমি বায়োলজিতে টপ করেছি। তোর যে ভবিষ্যৎ অ্যাম্বিশন আছে, আমি সাইবার সিকিউরিটি টপ অফিসার হয়েছি, নিজে আশিসকে বল বল বল, হয়ে যাবে। একটা লাংড়া যখন ওখানে বসেছিল, প্রভু কি বলেছে ওকে? চল চল চল, ওই খাট ওঠা আর চল। হ্যাঁ 4 জন ছাত্তা খুলে, ও বেচারা প্যারালাইসিস লোক, প্যারালাইজ হয়ে আছে, ওর হাত পা কিছু চলছে না, নিচে নামাই দিয়েছে যিশুর আগে। যিশু কি বলেছে ওকে? ও মা গো বেচারা কি হয়ে গেছে রে, কষ্ট হয়েছে, এরকম হয়ে আছে রে বাবা, বলেছে ওঠ চল, বিছানা নে চল, বিছানা নে চল,
প্রভু বলছে ওটা হচ্ছে, বলছে হচ্ছে। অন্ধকে বলছে দেখ, দেখছে। আপনার জীবনে আপনাকে আশিস বলতে হবে। বাইবেলে লেখা আছে আপনি প্রভুর মন্দির, ঠিক কি না? নাকি লুসিফারের মন্দির আপনারা? প্রভুর মন্দির আপনারা। প্রভুর আত্মা আপনার ভেতরে বাস করে। যে আত্মা ভেতরে বাস করে মানে আপনার ভেতরে প্রভু আছে। তো নিজেকে আশিস বলুন। হ্যাঁ, আমার সারা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারছে, আমার সারা বেস্ট স্কুলে অ্যাডমিশন পেয়েছে, আমার সারা পুরো বছর রোগ পাবে না। ব্লেস ইউর চিলড্রেন, ব্লেস ইউর সেলফ। নিজেকে আশিস দাও, বুঝলেন তো? স্টেপ 2 কি ছিল? ফিল ইট। দুঃখ করা মানে নিজের পাপ থেকে দুঃখী হন। যেরকম আমি দুঃখী হয়ে আমার ওই একটা অভ্যাস চলে গেছে। প্রেজ দ্য লর্ড। 39 বছর ধরে একটা খারাপ অভ্যাস ছিল, আমার মধ্যে চলে গেছে, নাই আর। নাম্বার 3, টার্ন ফ্রম ইট। টার্ন ফ্রম ইট মানে যেরকম আমি বললাম, হিব্রুতে কি লেখা আছে? হিব্রুতে লেখা আছে শুভ, SHUB, শুভ। শুভ মানে পুরো অ্যারাউন্ড। হ্যাঁ, আমি যাচ্ছি সানি লিওনে যাচ্ছি, ঘুরে না শ্রেয়া শর্মা, আবার ইউ টার্ন নিয়ে গেছি আমি, বুঝলেন তো? যেতে 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 আমি খারাপ পথে যেতে যেতে ফট করে ঘুরে আবার প্রভুতে চলে আসছি, না প্রভু ক্ষমা করে দাও। ইউ টার্ন। স্টেপ 3 কি আছে? টার্ন ফ্রম ইট, ডিরেকশন। এর মানে এটা না যে আপনি আবার যুদ্ধ করবেন না, ওই যুদ্ধটা আবার আসবে, ওই সংগ্রামটা আবার আসবে, কিন্তু ওই সময় আপনি প্রভু কি বলবেন? প্রভু হেল্প মি, সাহায্য করো তো, আমরা যাই, লড়ি। আপনি যখন প্রভুর সামনে যাচ্ছেন, যখন প্রভুর করিব যাচ্ছেন, প্রভুর কাছে যাচ্ছেন, আপনি পড়তে পারেন। ভাবুন আপনি চার্চে আসছেন, তিলকা দিয়ে ওখান থেকে আসছেন, ফট করে পড়ে গেলেন সিঁড়িতে। এবার আপনার কাছে চয়েস আছে, হাঁটুতে লেগেছে, ঘর যাই, গিয়ে মলম টলম করে বসবো, না উঠে শয়তান আমাকে করছে, ছল করছে, আমি যাব প্রভুর বাণী শুনতে, তাও আসছেন। চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি কি চুজ করবেন? আজকে হতে পারে রাজা রিম্পার লাইফে চ্যালেঞ্জ আসছে আজকে, যে না আজকে থেকে যা বাড়িতে, আজকে ছুটির দিন, একটু রোম্যান্স কর, একটু হ্যাঁ বাচ্চা প্ল্যানিং কর। কিন্তু না, আজকে যিশুকে দেখা করতেই হবে, যাব আজকে আমি চার্চে। হ্যাঁ, যুদ্ধ করতে হবে আপনাকে। টেম্পটেশন আসবে, পড়ে যাবেন না। প্রভুর চলার পথে আপনি পড়ে যাবেন, কিন্তু ফিরে যাবেন না। আন্ডারস্টুড? যখন প্রভুর সামনে আসছেন, আপনি পড়ে যাচ্ছেন, প্লিজ ফিরে যাবেন না, চলে আসবেন আরো। প্রেজ দ্য লর্ড। নাম্বার 4, রিপ্লেস ইট। মানে ওই যে অভ্যাসটা আছে, মানে যে পাপ আপনাকে বারবার পড়াচ্ছে, ফেলছে, ওটাকে আপনি রিপ্লেস করে, চেঞ্জ করে দেন, অন্য জিনিস ঢোকান। আমাকে যেখানে রিলসগুলো টেম্পটেশন দিচ্ছিল, এখন আমি নতুন অ্যাকাউন্ট বানাই, রিলসের মধ্যে খালি মেসেজ ঢুকিয়ে দিয়েছি। এখন টেনিস বল, ফুটবল, জুতোরা এখানে ছিল, আসতো, এখন ম্যাচগুলো দেখি না আমি। ওপরে 3টে ডট ক্লিক করে নট ইন্টারেস্টেড করলে ওটা চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন টাইম লাগে, আপনার পুরো সার্চ হিস্ট্রিটা ক্লিন হয়ে যাবে। এখন যখন আমি সোয়াইপ করি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, ব্লেস দ্য লর্ড, ও মাই সোল, থাউজেন্ড না আছে, আমি কি করলাম? রিপ্লেস করলাম। টেনিস বল, ফুটবলকে আমি ফুটবল খেলে ফেলে দিলাম, হ্যাঁ, একটা রিপ্লেস করে দিলাম আমি। রিপ্লেস ইট। যে জিনিস, যে পাপ আপনাকে বারবার পড়াচ্ছে, হ্যাঁ, বারবার আপনাকে ওই পাপের মধ্যে পড়ে যাচ্ছেন, ওটাকে চেঞ্জ করে দিন। তিলক এখান থেকে যাবে, বাড়িতে যাবে, বন্ধু বাড়িতে যাবে, জানে যে ও বন্ধু বাড়িতে গেলে নেটওয়ার্ক ধরবে ওখানে দুজন। জানিস তিলক, আমাদের চাচার লোক আসলে, হ্যাঁ রে ওই লোকটা এরকমই। ওখানে কি হচ্ছে? গসিপে কি বলে বাংলায়? নিন্দা, পরচর্চা।
পরনিন্দা পরচর্চা। হ্যাঁ, ওখানে নিন্দা হচ্ছে, অন্যদের বিষয়ে খারাপ বলছেন আপনারা বসে মিলে, দুজন মিলে, হ্যাঁ ঠিক বলে মারতে হবে। যখন আপনি জানেন যে ওই ঘরে গেলে নিন্দা হবে, ওই ঘরে যাবেন না, ওই ঘর চেঞ্জ করে চলো শ্রেয়া দিদির বাড়ি ঘুরে আসি। হ্যাঁ, চেঞ্জ করে দিলেন ডিরেকশনটা, প্রেজ দ্য লর্ড, চেঞ্জ করে দিলেন জায়গাটা, রিপ্লেস ইট। Romans 12:2 says, let God transform you into a new person by changing the way you think. পড়ো। রোমিও 12:2। এই জগতের মতো হইও না, কিন্তু মনকে নতুন করে গড়ে তুলে নতুন হয়ে ওঠো, যেন তোমরা পরীক্ষা করে জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, হ্যাঁ, যা ভালো, মনের সন্তোষজনক ও নিখুঁত। ঈশ্বরের ইচ্ছা খুঁজুন, আপনি নিজের ইচ্ছা খুঁজবেন না। নিজের ইচ্ছা খুঁজবেন, আমার মতন যাবেন তাহলে 11 বছর বার, ক্লাব, ডিস্কো, স্পা, টিস্পা, ওখানে যাবেন, ওই জীবনে ফিরে যাবেন নিজের ইচ্ছা খুঁজলে। ওই 11 বছর যা নষ্ট হয়েছে, আমি না এত খোকলা ফিল করি যে ওই 11 বছর যে ছিল না, আমি যখন এখন ভাবি যে ওই 11 বছর যদি আমি প্রভুতে থাকতাম আরো কত পাওয়ারফুল হতাম আমি। হ্যাঁ, কিন্তু যা হয়, একটা অতীত পাস্টকে নিয়ে আমি করতে পারবো না, এখান থেকে শুরু করছি আমি আবার, তাই না? ওই 11 বছর গেল আমার, তাই আমি চাই না আপনাদেরও 11 বছর চলে যাক, এরকমই 11 বছর থাকবেন না। आशीष देना है सोनू खुद को, आई एम अ बिग बिजनेसमैन बोलना है उठ के। हाँ, हम धनवान है, हम चर्च का स्पॉन्सर है बोलना है। अभी तुम सेविंग किट स्पॉन्सर कर रहा है, समय आएगा गाड़ी बंगला स्पॉन्सर करेगा, ये बोलना है। बिकॉज बाइबल से जो छोटे में आगे करिए ना, प्रभु उसको बड़ा बड़ा चीज देगा। आज तुम छोटा चीज दे रहा है जीजू को, हाँ शेविंग ब्लेड दे रहा है, कभी शर्ट लाके दे रहा है ना, छोटा चीज दे रहा है। प्रभु देख रहा है तुम कितना विश्वास योग्य है, और प्रभु कहता है कि जो छोटे में विश्वास योग्य है वो बड़े में भी विश्वास योग्य होगा। प्रेज द लॉर्ड। ऐसे प्रार्थना करो, खुद को आशीष दो, নিজেকে আশীষ দাও। নিজেকে ছোট ভাববেন না। আমরা ঈশ্বরীয় লোক, আমরা ওই জিনিস বিশ্বাস করি যে দুনিয়া বিশ্বাস করতে পারে না। ওইটা হলো ডিফারেন্সটা আমাদের মধ্যে আর দুনিয়ার মধ্যে। কি ডিফারেন্স আছে? আমরা ওই জিনিস বিশ্বাস করি যে দুনিয়া বিশ্বাস করতে পারে না। দুনিয়ার লোক কি বলবে? টাকা জমাবে, পয়সা জমাবে, জানেন, জমা করে রাখবেন, পরবর্তীকালে আরো আপনারা সেভিংস হবে। এখানে ঠিক উল্টো আছে বাইবেলে, দাও তো তোমাকে দেওয়া যাবে। হ্যাঁ, আমরা তাই দিই, অফারিং দিই, আর যত দিচ্ছি অত আসছে, যত দিচ্ছি অত আসছে। টেনিস বল মতন লাগে আমাকে। আমি বছর বছর আগে যত দিচ্ছিলাম সব এখন ফিরে আসছে সুদগুলো। এরকম এত বড় চার্চ, এইসব সেটআপগুলো করতে না লোকে না বছর বছর লেগে যায়। আমাদের না এইভাবে ইনস্ট্যান্ট হয়ে গেছে। আমাদের 10 মাসও হয়নি, এখন 9 মাস চলছে। আমার এখন ডেলিভারি হয়নি, 9 মাস। আমাদের চার্চের 9 মাস মাত্র হয়েছে, তাই না? 9 মাসের মধ্যে এত জিনিস, আপনাদের বড়ত্রী, আপনাদের লাইফস্টাইলটা চেঞ্জ, আপনাদের কথাবার্তা বলার স্টাইলটা চেঞ্জ। হ্যাঁ, আপনাদের when I look at you people, I feel so blessed। হ্যাঁ প্রভু, এদের জন্যই তুমি আমাদেরকে নিয়ে আসছো। আপনার কথা বলেন, হ্যাঁ, এই যে অ্যাঙ্কারগুলো আছে, রিয়া আছে, বুবে আছে, কি সুন্দর করে এরা হ্যাঁ বাংলায় গুছিয়ে বলে। হ্যাঁ, মুন বৌদি কি দারুণ মাইক কেটেছে, আমাদের মালাদি, হ্যাঁ, বাচ্চারা, এভরিবডি ইজ গ্রোয়িং। আই এম টেলিং ইউ, এভরিবডি ইজ গ্রোয়িং। 9 মাসের মধ্যে এত ডিফারেন্স হলো, আর 9 বছরে আমরা কোথায় যাব ভাবতে পারেন? তাই ছোট্ট জিনিস দেখি আপনারা এখন থেকে আশিস বলুন, এখন থেকে আশিস বলুন যে সামনে আর 9 বছরে আপনাকে রকেট মতন যেতে হবে। 4 নম্বর ছিল রিপ্লেস ইট, তাই না? 5 নম্বর হলো রিসিভ ফরগিভনেস। ইয়েসায়া 1:18 লেখা আছে, দিস ইজ ওয়ার মেনি অফ আস হেজিটেট, উই বিলিভ গড ক্যান ফরগিভ বাট উই স্ট্রাগল টু বিলিভ হি হ্যাজ। এখানে আমরা আমাকে ক্ষমা আমাদেরকে ধারণ করতে হয়। 5 নম্বর হলো ক্ষমা ধারণ করা। কতবার না আমরা না যে বলি প্রভু ক্ষমা করে দাও। আমি এরকম ছিলাম দিল্লি, শিলিগুড়িতে, আজকে থেকে কিছু বছর আগেই
যে কোনো ভুল করলাম, হ্যাঁ ভাবুন একটা মানে ঘুরে টুরে আসলাম বা কিছু করলাম, এবার প্রভু চার্চে প্রভু বোঝ আছে, পুরো সপ্তাহ বার ক্লাব ডিস্কো ঘুরে বেড়াচ্ছি, প্রভু চলে আসবো, প্রভু ক্ষমা করে দাও, আমি যা ভুল করেছি তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও, শুদ্ধ করে দাও প্রভু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রভু ক্ষমা। তারপর ঠিক আছে, একটু ভেতরে গেলাম, চার্চের ভেতরে, আবার প্রভু ওই যে করেছি ক্ষমা, মানে কনফিডেন্স নাই। আমি একবার ক্ষমা চাইছি, আমি বিশ্বাস করতে পারছি না যে প্রভু আমাকে ক্ষমা করেছে বলে। কোথায় এসে হ্যাঁ জি কিছু হয়েছে নাকি, হ্যাঁ কিছু হয়েছে নাকি? যারা প্রভু গ্রহণ করেছেন, তুই রিমা গ্রহণ করেছিস, হ্যাঁ তাই না, তুই করেছিস না, সি রিসিভ দ্য লর্ড, রাইট? প্রভুকে ডেকেছেন মনে মধ্যে, হ্যাঁ যে প্রভু যিশু আমি তোমাকে বিশ্বাস করি, আমার হৃদয়ে আসো, আজকে থেকে আমি তোমার সন্তান, তুমি আমার ঈশ্বর, আমেন। কিছু হলো না, কিন্তু হয়েছে। এবার আপনি বিশ্বাস করবেন না, ওটা আপনার আপনার প্রবলেম ভাই। প্রথম ইউহানা 1:9 তো লেখা আছে, যখন আমরা ক্ষমা চাই প্রভু ক্ষমা করে দেয়। তার মানে ওই সময় আমার কাছে কি ছিল না, কনফিডেন্স ছিল না। এখন আমি যখন বলি না প্রভু আমার জন্ম থেকে আজকে অবধি যত ভুল করেছি না, তুমি তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও প্রভু যিশুর নামে, আমেন। আর যতজনকে ডাউট হয় আমার মতন করবেন, যখন আমাকে ডাউট হয় মানে যে প্রভু ক্ষমা করলো, এরকম হয় না, যখন বাথরুমে যাই শাওয়ার অন করে ফুল করে আসে, প্রভু যেরকম এই শাওয়ার এর জল আমাকে শরীরটা ধুচ্ছে, এরকম তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও। আর যখন জল টাচ করছে আমি ফিল করছি যে হ্যাঁ প্রভুর রক্ত আমাকে টাচ করছে, বুঝলেন তো? কনফিডেন্স আনায়। when you say father I am sorry you are forgiven, একবার আপনি বললেন মুখ খুলে যে প্রভু সরি, ডিলিট। দাউদ মতন রেপিস্ট মার্ডারিস্টকে প্রভু এটা রাজা মানে, ওর থেকে প্রভুর বংশ যখন আগে আসতে পারে, কেন আপনাদের জন্য না? আরো আগে যাবেন আপনারা। কিন্তু আপনাকে নিজের জীবনে কি করতে হবে? এই মুখের মধ্যে মৃত্যু আর জীবন আছে, আপনাকে জীবন বলতে হবে যে আমার বর্ষার দারুণ সাকসেসফুল ফিউচার হয়েছে বলে বলতে হবে। বাবা মা দুজন মিলে হাত ধরে প্রভু ধন্যবাদ আমার বর্ষাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য বলতে হবে। আমি আমার বউ একদম প্রার্থনা, যখন সকালে স্কুল যায় প্রার্থনা করি যে প্রভু ধন্যবাদ যে এরা বড় বড় লোক হয়ে গেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, প্রভু ধন্যবাদ যে যে দুঃখ কষ্ট আমরা করে আসছি আমার বাচ্চাদেরকে করতে হবে না। আমি দুঃখ কষ্ট করি এই লেভেলে বাচ্চাদেরকে নিয়ে আসছি, এবার বাচ্চাদেরকে আবার রিক্সা চালিয়ে ওই দুঃখ কষ্ট আসতে হবে না। আমি ওখান থেকে ফাউন্ডেশন খুদে 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 উঠিয়ে 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 একতলা বাড়ি বানাইছি, আমার বাচ্চাকে আবার ওই ঘরটা ভেঙে একতলা বাড়ি বানাতে হবে না, ওকে ওই একতলা থেকে শুরু করে 2 তালা বানাতে হবে। ওর বাচ্চা ওখান থেকে 3 তালা স্ট্যান্ডার্ড। আমার বাবা বলতো বাবা এরকম করবে এরকম করবে, তুই কি জানিস? হ্যাঁ আমি যখন ছিলাম তোর বয়সের, আমি প্ল্যাটফর্মে গিয়ে চানা মটর খেয়ে কাজ করতাম, তাহলে আমি যাবো এখন, হ্যাঁ বেরোবো বলতাম বাবাকে আমি। যখন ওই আসবে এ ভাঙা টিনা লুয়া প্লাস্টিক বিক্রি বয়ে খাতা বলবে, আমার বাবা জানে কি বলেন, বাবা আসবে দেখ লোকের বাচ্চারা কি করছে, দেখ টিনা ল বিক্রি করে পড়ছে, আমিও যাবো নাকি টিনা ল বিক্রি করে? তাহলে হ্যাঁ ও টিনা লোয়ার ছেলে, তুমি টিনা লোয়া বলতাম বাবাকে, তুমি টিনা লোয়া হয়ে যাও, আমিও বিক্রি করে যাবো টিনা লোয়া, তাই না? আমাদের মেন্টালিটি ওরকম যে আমি কষ্ট করে বড় হয়েছি তুইও কষ্ট কর, না নো। আমি রিক্সা চালিয়ে তোকে পড়াশোনা করাইছি, তুইও রিক্সা চালা। তার জন্য গরিবের বাচ্চা গরিবই থেকে যাচ্ছে। हम डांस किया, कोरियोग्राफी किया, पूरा जिंदगी मेहनत किया है, लेकिन मेरा बेटी वो नहीं करेगी। माई डॉटर विल बी सक्सेसफुल, उसे वो करने का जरूरत नहीं पड़ेगा। বুঝতে পারছেন তো? তুমি কষ্ট করেছো, বর্ষা করো, আমাদের বর্ষা তোমার ওই লেভেল থেকে গিয়ে আসতে হবে না ওকে। আর ও তুই তোর বাবার যত দুঃখ কষ্ট করে আসছে ভুলে যায় এখন,
তোর জীবনে এখন বাবুদা এখানে নিয়ে আসছে, এখান থেকে তুই ওঠাবি, এখান থেকে তুই বিল্ডিংটা ওঠাবি, আবার শুরু থেকে ওঠানোর দরকার নাই। প্রেজ দ্য লর্ড। তাই বাচ্চাদের ওটা শেখান যে আমি কষ্ট করে, তুইও কষ্ট করে বড় হ, না করবেন না। 5 কি ছিল? ক্ষমাকে ই করবে। ইয়েসাইয়া 1:8 পড়লি? না, পড়ছি। পড়ো। যিশাইয় 1:18। হুম সদাপ্রভু বলছেন, হুম এখন এসো, এসো আমরা একসঙ্গে আলাপ আলোচনা করি। যদিও তোমাদের পাপগুলি টকটকে লাল, সেগুলি বরফের মতো সাদা হবে। যদিও সেগুলো গাঢ় লাল রঙের মতো, তা ভেড়ার লোমের মতন সাদা হবে। এখানে লেখা আছে যে আপনার পাপটা রক্ত মতন লালও হইলে না, প্রভু ওটাকে নিজের রক্ত দিয়ে হিমের মতন সাদা বানাই দিতে পারে। যখন তুমি প্রার্থনা করেছো, প্রভু আমাকে ধন্যবাদ যে আমাকে লোন মুক্ত করার জন্য, প্রভু মুক্ত করেছে। সকালে উঠে বলতে হয় যে আমি লোন মুক্ত হয়েছি। আমি কিছুদিন আগে লোন মুক্ত বলে আমার একটা লোন শুদ্ধ হয়ে গেল। যখন লাইটের বিল আসে আমার কাছে, আমি প্রভু ধন্যবাদ আমার লাইটের বিল দেওয়ার জন্য বলি। আমি বিল দেখি ও 6,000 টাকা বিল আসছে, বলি না আমি এই মাস 5,000 টাকা বিল আসছে, 5,000 টাকা। আমি চমকে যাইনি। 30,000 আসছিল একবার, মনে আছে? 30,000 বিল আসছিল, তাই না? 23,000 বিল আসছিল। যখন হয় না যে যত আমরা বড় বড় দৈত্যগুলোকে মারছি না, গলিয়াতকে, ছোট মোটো লঞ্চ পঞ্চ এসে লাগতো এরকম, কি করবি তুই? হ্যাঁ, 23,000-এর বিলটা যখন আমার হাতে ছিল, 10-20 টাকা ছিল, ওই সময় প্রভু ওই বিল দেওয়ার টাকা দিয়েছে। এই 5,000 টাকা বিল কি? ওই বিল আসলে দেখলাম না আমি, প্রভু ধন্যবাদ। ছোটোখাটো আমি দেখি না আজকাল, বুঝলেন তো? আমার বিশ্বাস একটু হাই লেভেলে গেছে এখন, আমি দেখি না ছোটোখাটো। প্রভু ধন্যবাদ। আর ঠিক লাস্ট ডেতে টাকা চলে আসে, আমি দিয়ে দিলাম বিলটা, যা শেষ। ওরকম বিশ্বাস রাখেন, বিশ্বাস করুন যে আপনি হয়ে গেছে বলে। লুকা 15 সবাই জানেন, প্রডিগাল সান, যে একটা ছেলে, বাবার দুটো ছেলে ছিল। একটা ছেলে বলেছে যে বাবা আমাকে আমার সম্পত্তিগুলো দাও, আমি যাই। ওদেরকে সম্পত্তিগুলো দিয়েছে, চলে গেছে। ও গিয়ে পুরো পার্টি ডিস্কো ফিস্কো সব জায়গা, বার ক্লাব সব গিয়েছে ঘুরতে তুরতে। হ্যাঁ, তারপরে কি হয়ে গেছে? কঙ্গাল হয়ে গেছে। এখানে লেখা আছে যে এই প্রডিগাল সানটা আছে, সব শেষ হলো। তারপরে লাস্টে ওই ছেলেটা বলছে যে আমি আমার বাবার কাছে ফিরে যাব, আমার বাবার তো চাকরগুলো আছে, হ্যাঁ আমি চাকর গিয়ে বাড়ি গিয়ে চাকর কাজ করবো। আর বাবা আমি তো তোমার সব সম্পত্তি উড়িয়ে দিয়েছি, আমাকে চাকর মতন রাখো, আমি চাকর কাজ করে তোমার এখানে থাকবো। কিন্তু যখন ও গেল, ও বাবা দেখছে আমার ছেলে চলে আসছে, আর পার্টি পার্টি হচ্ছে। ছেলে যে সম্পত্তি উড়িয়ে আসছে, পশ্চাতাপ করে আসছে। ও ওইখান থেকে ঘুরে পশ্চাতাপ করে যখন আসলো, ওর বাবা লেখা আছে ওকে চান টান করিয়ে নতুন কাপড়, আংটি দিয়েছে, অধিকার দিয়েছে, কাপড় দিয়েছে, পার্টি দিয়েছে। হ্যাঁ, ওই ছেলের জায়গাটা আবার ফেরত দিয়েছে। তাই আপনারাও যত পাপ আপনাদেরকে ধাক্কা দেবে, তত উঠে এই প্রডিগাল সানটা মনে রাখবেন। যিশু নিজে বলেছে এই পানিটা। জন নিউটন, কতজন জানেন জন নিউটন বিষয়ে? ইউ শুড নো জন নিউটন। জন নিউটন বলে একজন লোক ছিল, 1725 ওর জন্ম হয়েছিল। 1725 বছরে ওর জন্ম হয়েছিল। জন নিউটন নাম ছিল ওর। ও বড় হয়েছে, যুবক হয়েছে, তার করতে করতে ও এই গুলামগুলো হয় না, গুলামগুলোকে ওই ধান্দা করতো, যে মেয়েদেরকে এখানে বিক্রি করা, ওই মেয়েদেরকে এখানে বিক্রি করা, ওই যে কি বলে এখানে দালাল বলে না, মানে মেয়েদেরকে ছেলেদেরকে বিক্রি করা কাজ করতো, দালাল ওই কাজ করতো। করতে করতে একদিন ওই ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, একটা জাহাজে যাচ্ছে, জাহাজে গিয়ে অনেক বড় সুনামি আসছে। ও জানেন কি বলেছে? হে প্রভু, যদি তুমি আছো আমাকে বাঁচাও। সত্যিকারে ওই দিন কিচ্ছু হলো না, সুনামিটা থেমে গেল। তারপরে ওর জীবনটা পুরো চেঞ্জ করে দিল। সত্যি প্রভু আছে তো। ওই ধান্দাবাজ আমরা সব ছেড়ে দিয়েছে কাজগুলো, পুরো প্রভুর বিষয়ে বাইবেল পড়ছে, প্রার্থনা করছে, আরাধনা করছে, পুরো রিপেন্ট করে চলে আসছে। ও
ওর দ্বারা লেখা গান আমরা এখনো করি। কোনটা গান বলো? Amazing grace, how sweet the song. He is the singer of the song. He made this song. উনি এই গানটা দিয়ে যুগ যুগ থেকে 1700 থেকে 1800, 1900, 2000, 2024 অব্দি ওই গানটা এখনো, ওই ঈশ্বরীয় গানটা এখনো চলে, বাজে। ওই লোক যে ছেলে মেয়েদের দালালি করত, একদম ইউটার্ন নিয়ে একটা প্রভুদের লোকের জন্য এত বড় আশীষের কাজ করছে। Lift your voices